তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো এক ক্লিকেই যারা গ্রিন টোন ফটো এডিটিং করতে চান তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একদমই একটা নর্মাল ফটো। তো এই ফটোটা কিন্তু আমি পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হয়ে গেছে, কতটা গ্রিন হয়ে গেছে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোর সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কতটা মিশে গেছে, কতটা সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। এছাড়াও ফটো কিন্তু দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারাও করতে পারবেন শুধুমাত্র কিন্তু পিকচার অ্যাপ দিয়ে, অন্য কোনো অ্যাপ কিন্তু ইউজ করা লাগবে না। শুধু পিকচার অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক। একবার কিন্তু এই ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখলে এই এডিটিংটা কিন্তু শিখে যাবেন। তো তারপর কিন্তু আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে কি করতে হয় আমি কিন্তু সব মোবাইল স্ক্রিন সাইডে অন করে দেবো, সবকিছু কিন্তু খুব সহজে দেখিয়ে বুঝিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, খুব সহজে কিন্তু সার্চ করলে পিকচার অ্যাপটা দিয়ে দেবে। তো আপনারা প্লে স্টোরে ডাউনলোড করে এখানে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো সবার আগে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অমর ভাই একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে এই টুলসগুলো থেকে এই যে রিটার্স দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো টুলস আবার শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি একটু এইদিকে সরাবেন, এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন। তো সিম্পলি এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে সাদা কালারটা চুজ করে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস এই যে অটো দেখতে পাচ্ছেন সাইডে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যামাউন্টটাকে 70-75% রেখে দিচ্ছি, আপনারা এটা রাখবেন। তো তারপরে উপরে টিক মার্ক দেখতে পারবেন, সিম্পলি টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় একটু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মেকআপ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগতে পারে। তো আমি সিম্পলি টেলিগ্রাম গ্রুপে আমি প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দেবো। তো আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এর প্রিমিয়াম ভার্সনটা কিন্তু নিতে পারেন। তো তারপরে এই যে L001 দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন, নাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঠোঁটটা লাল হয়ে গেল। তো এবার আপনারা এখান থেকে অ্যামাউন্টটাকে সেট করে নেবেন 20% আশেপাশে। তো আমি এখানে 20% সেট করে নিলাম। তো তারপরে এখানে টিক মার্ক করে ব্যাকে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় একটু এডিট হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কি করবো, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে দেখতে পারবো হেয়ার কালার। তো সিম্পলি হেয়ার কালার ক্লিক করে দেবো। তো হেয়ার কালার ক্লিক করার পর এই যে কালো কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই স্যাচুরেশনটাকে আপনারা পুরো 0 করে দেবেন। আর অ্যামাউন্টটাকে আপনারা 30% আশেপাশে রেখে দেবেন বা 40% রাখতে পারেন, আপনাদের ফটো হিসাবে কিন্তু এটাকে সেট করে নেবেন। তো তারপরে উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর গাইস উপরে আবার টিক মার্ক এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, তো সেটা করার জন্য এই টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করবেন। তো তারপরে এই যে অ্যাডজাস্ট, তো সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড বা ফটোটা যদি একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারেন। তো আমি এখানে 0 রাখবো, আমি কিন্তু ব্রাইটনেসটা বাড়াবো না। তো তারপরে যে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টে ক্লিক করবো। তো এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে একটু মাইনাস করে দেবো। ঠিক আছে, হালকা একটু মাইনাস করে দেবো। এখানে 20% আশেপাশে রাখবো। তো তারপরে যে ক্ল্যারিটিটাকে ক্লিক করে এখানে ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়াবো। ঠিক আছে, এখানে 22% আশেপাশে রেখে দেবো। তারপরে যে স্যাচুরেশনটাকে ক্লিক করবো। তো স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 10% আশেপাশে রেখে দেবো। তো তারপরে হিউ দেখতে পাচ্ছেন, হিউতে ক্লিক করবেন। তো হিউতে ক্লিক করার পর হিউতে আমরা কিছুই করবো না, এখানে 0 রেখে দেবো। তারপরে যে হাইলাইটটাকে ক্লিক করবো, এখানে হাইলাইটটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 5% আশেপাশে রেখে দেবো। তারপরে যে শ্যাডোটাকে ক্লিক করে একইভাবে কিন্তু এখানে একটু মাইনাস করে দেবো। শ্যাডোটাকে আমরা একটু মাইনাস করবো, এখানে 12% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপরে এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন। তো এটাকে কিন্তু আপনারা একটু মাইনাস করবেন, এখানে 40% আশেপাশে বা 30% আপনারা রাখতে পারেন। তো এটাকে মাইনাস করার পর এখানে সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার গাইস আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে এতগুলো টুলস অপশন থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে অ্যাড ফটো দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একইভাবে গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো তারপর এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখানে ব্লু কালারটা চুজ করে নেবেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন আপনাদের ড্রেসের কালারটা যেরকম রাখতে চান তো সেটা কিন্তু চুজ করে নিতে পারেন। তো আমি এখানে ব্লু কালারটা রাখবো। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো তারপরে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এবার আমরা এই ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটাকে এবার টেনে বড় করে নেবো। ঠিক আছে, পুরো আমাদের ফটো কিন্তু এইভাবে ড্রেসটাকে পুরো ঢেকে দেবো। তো তারপর উপরে এই যে ইরেজার অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে ইনভার্ট দেখতে পাচ্ছেন, ইনভার্টে ক্লিক করে এখানে কিন্তু এটা চলে আসলো। তো এবার আমরা হার্ডনেসটাকে পুরো 100% ক্লিক করে দেবো। আর এখানে সাইজটাকে কিন্তু আমরা আমাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবো। তো এখানে আমি আমার ব্রাশ করা অনুযায়ী সেট করে নিলাম। তো তারপর আপনারা কি করবেন, এইভাবে কিন্তু পুরো ড্রেসটাকে ব্রাশ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু পুরো ড্রেসটাকে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। যত আস্তে আস্তে নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি এখানে নিখুঁতভাবে ব্রাশ করে নিচ্ছি, আর আপনারাও কিন্তু ব্রাশ করে
নেবেন। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনারা ব্রাশ করার পর সিম্পলি কি করবেন, উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে নিচে আবার টুলস অনেকগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে BLEND ব্লেন্ড দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন ওভারলে, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এই ওভারলেতে রেখে এখানে উপরে দেখতে পারবেন টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, ডাইরেক্ট এই ফটোটা কিন্তু এখান থেকে সেভ করে নেবেন। এই যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা পুরো ব্যাক করে নেবেন, এখান থেকে পুরো ব্যাক করে নেবেন, অ্যারোতে ক্লিক করে পুরো ব্যাক করে নেবেন, ঠিক আছে। তো এই যে কিন্তু আমি পুরো ব্যাক করে নিলাম। তো এবার আপনারা সিম্পলি আবার এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর গ্যালারির অপশন শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন। তো এই জায়গায় আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর কি করবেন, এখানে নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন অ্যাড ফটো। তো সিম্পলি অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর একইভাবে গ্যালারিতে যতগুলো ফটো আছে শো করবে। তো এবার আপনার পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করলাম, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে নিলাম। তো এখানে তারপর অ্যাডে ক্লিক করে দেবেন, এখানে ফটোটা চলে আসবে। তো এবার আপনারা এখানে অ্যারোতে ধরে এভাবে টানবেন, এভাবে বড় করে নেবেন, ঠিক আছে, পুরো এভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। তো কয়েক সেকেন্ড কিন্তু অপেক্ষা করে নেবেন, আর অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেটটা অন করে রাখবেন। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলো। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই নিচের টুলসগুলো থেকে আবার কিন্তু এই টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পরে যে অ্যাডজাস্ট, তো সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে ব্রাইটনেসটাকে আপনারা এইভাবে রেখে দেবেন। তারপরে যে কন্ট্রাস্টটাকে ক্লিক করে আপনারা কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ক্লিয়ারিটিটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 30-36% রেখে দেবেন। তারপরে যে স্যাচুরেশনটাকে আপনারা ক্লিক করবেন, এখানে স্যাচুরেশনটাকে 100% করে দেবেন। তো তারপর হিউটাকে ক্লিক করে আপনারা হিউটাকে একটু বাড়াবেন, এখানে 12% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট, তো হাইলাইটে ক্লিক করে দেবেন। তারপর হাইলাইটটাকে আপনারা চাইলে একটু বাড়াতে পারেন, এখানে 20% আশেপাশে রাখতে পারেন। তো তারপরে যে শ্যাডোটাকে ক্লিক করবেন। তো একইভাবে শ্যাডোটাকে একটু প্লাস করে দেবেন, এখানে আমি 49-50% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে যে লাস্টের এই অপশনটাকে এখানে ক্লিক করে এটাকে আপনারা পুরো 0 করে দেবেন, পুরো 100% মাইনাস করে দেবেন। তারপর কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্ট, তো সিম্পলি এখানে ইনভার্টে ক্লিক করে এখানে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন, ব্রাশের আইকনে ক্লিক করবেন, হার্ডনেসটাকে 100% করে দেবেন, আর সাইজটাকে কিন্তু আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী এইভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাকে, আর হচ্ছে ড্রেসটাকে আপনারা ব্রাশ করে নেবেন, নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ফটোটা ব্রাশ করার পর এরকম দেখা যাবে, এরকম সুন্দর হয়ে যাবে কিন্তু। তো তারপর কি করবেন, এখানে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হলো। তো তারপর আবার উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আগের তুলনায় কিন্তু ফটোটা কতটা সুন্দর লাগছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার, তো ব্লারে ক্লিক করে এই যে বিজি ব্লার, তো সিম্পলি বিজি ব্লারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অটোমেটিকলি একটু প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে মিডল পয়েন্টে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে এই যে ব্লারের ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা 13% আশেপাশে রেখে দেবেন বা 7% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 7% আশেপাশে রাখবো। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো তারপর গাইস দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আপনারা লাইভ কিন্তু দেখতে পারলেন কতটা সুন্দরভাবে আমি এরকম এডিটটা করে ফেলেছি শুধুমাত্র এই পিকচার ট্যাব দিয়ে। তো আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে সেভের আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই পিকচার ট্যাব দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।